খিতি অব তেজ মরুদ বোম, এই পাঁচটি হচ্ছে স্থূল শরীর। আর এই স্থূল শরীরের মধ্যে মন বুদ্ধি অহংকার, এটা হচ্ছে সূক্ষ্ম শরীর। বুঝা যাচ্ছে? এই 8টি উপাদান দিয়ে আমাদের দেহটা তৈরি। প্রত্যেকটা জীব এইভাবেই তৈরি হয়েছে। আর প্রত্যেকটা জীবের স্বভাব কি? এই আহার নিদ্রা ভয় মৈথুন। প্রত্যেক জীবের স্বভাব হচ্ছে কি? আহার নিদ্রা ভয় মৈথুন করা। এবং তারা এইভাবে অনাদিকাল এই জন্ম মৃত্যুর চক্রে তারা গতাগতম কি হচ্ছে, তারা এইভাবে আহার নিদ্রা ভয় মৈথুনের মধ্যে তারা আবদ্ধ থেকে এই সংসারকে ভোগ করে। একই কাজ, খাওয়া দাওয়া, সংসার করা, বাচ্চা কাচ্চা করা, আবার মৃত্যুবরণ করা, আবার তারা জন্ম নিয়ে আবার তারা বড় হয়, আবার সংসার করে, বাচ্চা কাচ্চা করে, মা বাবা হয়, দাদু দিদা হয়, আবার দেহ ছাড়ে, আবার তারা অন্য একটা দেহে গিয়ে জন্মগ্রহণ করে। এইভাবে জীব তার কর্মচক্রে কি হয়, সে ঘুরপাক খেতে থাকে। এভাবে ঘুরপাক খেতে 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 কোনো সুফলের কারণে কোটি কোটি জন্ম অতিক্রম করার পর ভাগবতে বলছে নিদেহ মাধ্যম সুলভং সুদুর্লভং। এই দেহটা শুধু দুর্লভে নয়, সুদুর্লভ। তো এই দেহটা, এই দুর্লভ দেহ পাওয়ার পরেও যদি কেউ মনে করে যে আমি খাবো দাবো আর সংসার বিষয় ভোগ করব, এর বাইরে আমার কোনো কিছুর প্রয়োজন নেই, তাহলে তার কি গতি হবে? তাকে আবার ওই যেগুলি জীবজনী সে অতিক্রম করে এসেছিল, তাকে আবার পুনরায় কি হবে, চর্বিত চর্বনাম, আবার বমি করে বমি খেতে হবে, আবার তাকে সেখানে ফিরে যেতে হবে। সেই আবার